ইসরায়েল ২৭শে জুলাই রোববার থেকে গাজার আল মাওয়াসি, দেই আল বাহা এবং গাজা সিটি এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মানবিক উদ্দেশ্যে যুদ্ধের কৌশলগত বিরতি ঘোষণা করেছে। তবে এই ঘোষণার পরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুধু স্থানীয় সময় রোববার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে ২৬শে জুলাই স্থানীয় সময় শনিবার ৭১ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন সাহায্যের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিক। এছাড়াও গত ২৪ ঘন্টায় শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর ত্রাণ সাহায্য অবরোধ গাজায় এক ভয়াবহ ক্ষুধার সংকট তৈরি করেছে এবং ক্রমবর্ধমান সংখ্যক মানুষকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তবুও ফিলিস্তিনি সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে সেই সত্য উন্মোচন করেছেন, যা পশ্চিমা মিডিয়া প্রায়ই নরম করে বা অস্পষ্ট করে উপস্থাপন করে। গণহত্যার হাতিয়ার হিসাবে ক্ষুধাকে ব্যবহার করার নির্মম কৌশল বলে দাবি ফিলিস্তিনিদের। তীব্র ক্ষুধায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে গাজায়। ত্রাণ নিতে বলে একজোট করে ফিলিস্তিনিদের হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। অনেক মানবিক সংস্থার দাবি, ইসরায়েল ভাড়াটে সেনা দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে। এমন পরিস্থিতিতে গাজার হাসপাতালে তৈরি হচ্ছে নির্মম এক দৃশ্য। বেশিরভাগ অসুস্থ শিশু কিংবা কিশোরের শরীরের সকল হাড় দেখা যাচ্ছে। দক্ষিণ গাজায় কর্মরত স্বেচ্ছাসেবকদের চিকিৎসার নিক মেইনার বলেন, গাজায় ক্ষুধার্ত রোগীদের ভয়াবহ অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন চিকিৎসকরাই।